প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। মাইলস্টোন স্কুল কর্তৃক আয়োজিত সপ্তম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমদাদুল আলম। আবার আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরেকটি ক্লাস নিয়ে। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ শিক্ষার্থীরা, নতুন পাঠে যাওয়ার আগে পূর্ব পাঠে তোমরা কি শিখেছ একটু দেখে নেই। দেখো, আমি বোর্ডে লিখেছি 2x - 4 = 0। সমীকরণের মূল কত? সমীকরণের মূল কত? দেখো তাহলে 2x সমান, বা এ পাশে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ও পাশে যা কি হয়, পক্ষান্তর করার সময় প্লাস হয়ে যায়। তাহলে কত হলো? এখানে -4 আছে, এখানে কত হলো? +4। তারপরে দেখো এ পাশে যদি গুণন অবস্থায় থাকে তাহলে এ পাশে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে x সমান কত হলো? দেখো আমরা কাটলে কত থাকে? ভাগ করে দিলে 2। তাহলে সমীকরণের মূল কত? 2। সুন্দর। এবার দেখো দ্বিতীয় কোশ্চেনে আমরা চলে এসেছি। -3, 2 বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে? -3, 2 বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে? দেখো আমরা চতুর্ভাগটা আমরা দেখো, এটা হলো x, এটা x ড্যাশ, এটা y, আর এটা y ড্যাশ। আমরা অক্ষ এঁকেছি, একটা x অক্ষ আর একটা y অক্ষ। তাহলে x অক্ষ এদিকে প্লাসের মান, আর x অক্ষ এদিকে মাইনাসের মান। y অক্ষ এদিকে প্লাসের মান, y অক্ষ এদিকে মাইনাসের মান। আর মূল বিন্দু এইটা, এখানে মূল বিন্দু। মূল বিন্দুতে কি অবস্থান করতেছে? দেখো মূল বিন্দু x এর মানও 0, y এর মানও 0। তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক কত হতে পারে? 0, 0। তাহলে আবার প্রশ্ন দেখো, -3, 2 বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে? আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। এই চতুর্ভাগটা দেখো, এটা আমরা প্রথম চতুর্ভাগ বলি। প্রথম ভাগে দেখো x এর মান কি আছে? প্লাস আছে। y এর মান কি আছে? প্লাস আছে। তাহলে এটাকে আমরা অল পজিটিভ বলতে পারি, প্লাস প্লাস। এবার খেয়াল করো, এই চতুর্ভাগটা দেখো, দ্বিতীয় চতুর্ভাগ, আমরা দ্বিতীয় ভাগ বলি। আমরা দ্বিতীয় ভাগ, x এর মান কি দেওয়া আছে? মাইনাস দেওয়া আছে। y এর মান কি দেওয়া আছে? প্লাস দেওয়া আছে। এবার তৃতীয় চতুর্ভাগ দেখো, আমরা এখানে তৃতীয় ভাগ লিখি। তৃতীয় ভাগ দেখো, x এর মান কি দেওয়া আছে? মাইনাস, y এর মান কি দেওয়া আছে? মাইনাস। তাহলে আমরা লিখতে পারি মাইনাস মাইনাস। এবার আমরা চতুর্থ ভাগ দেখো, চতুর্থ ভাগে কি দেওয়া আছে? x এর মান প্লাস, y এর মান কি দেওয়া আছে? মাইনাস। তাহলে আমাদের প্রশ্নটি একটু বুঝে নাও। প্রশ্নটা আমি করেছি -3, 2 কোন বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে? তাহলে দেখো -3, 2 বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে? দ্বিতীয় ভাগে। উত্তর রাইট হয়েছে। তাহলে আমরা দ্বিতীয় ভাগে কি আছে দেখো, মাইনাস আছে আর প্লাস আছে। অনুরূপভাবে যদি আরও প্রশ্ন করা হয় +2, তাহলে কোন চতুর্ভাগে পড়ে? প্রথম চতুর্ভাগে। হ্যাঁ শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা 3 নম্বর কোশ্চেনে চলে এসেছি। দেখো 3 নম্বর কোশ্চেনটা, মূল বিন্দুর স্থানাঙ্ক কত? আমরা 2 নম্বর কোশ্চেনে শিখে এসেছি মূল বিন্দুর স্থানাঙ্ক 0, 0। উত্তর সঠিক হয়েছে। এবার পরের কোশ্চেনটা দেখো, 2 × x + 3 = 20 হলে সমীকরণের সমাধান কত? আবারও বলছি, 2 × x + 3 = 20 হলে সমীকরণের সমাধান কত? সমীকরণের সমাধান কত? তাহলে সমান সমান তাহলে কি দিয়ে শুরু করতে হয়? বা দিয়ে। তাহলে বা দিয়ে শুরু করি। এ পাশে 2 গুণন অবস্থায় আছে, এ পাশে কি হবে? ভাগ হবে। আমরা ভাগ করে দেই, বা ভাগ করে দিলে কত আসে? 10 হয়। বা x সমান কি হবে? এ পাশে প্লাস আছে, এ পাশে যে কি হবে? মাইনাস হবে। অতএব x সমান কত হবে? 7।
তাহলে সমীকরণের সমাধান কত বের করেছো? 7। উত্তর সঠিক হয়েছে। এবার আমরা পরের কোশ্চেনে চলে আসি। কোন সংখ্যার 3 গুণের সাথে 4 যোগ করলে যোগফল 34 হবে? আবারও বলছি, কোন সংখ্যার 3 গুণের সাথে 4 যোগ করলে যোগফল 34 হবে? তাহলে দেখো আমরা লিখি, ধরি সংখ্যাটি x। তাহলে আমরা কি লিখলাম? ধরি সংখ্যাটি x। তাহলে x এর 3 গুণ কি হবে? তাহলে x এর 3 গুণ কি হবে? 3x। তাহলে আমরা শর্ত অনুযায়ী লিখি, দেখো শর্ত অনুযায়ী x এর কত গুণ? 3 গুণ। এর সাথে কি যোগ করতে বলছে? 4। যোগ করলে কত হবে? যোগফল 34। বা আমরা এ পাশে প্লাস আছে 4, 4-এর সাথে কোনো চলক রাশি নাই, 4টাকে ওপারে আমরা পার করে দিই। 34 থেকে আমরা 4 বাদ দিলে কত আসে? দেখো তো 30 আসে। আর এ পাশে 3 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এ পাশে কি হবে? ভাগ হবে। তাহলে কত হলো? দেখো তো 10। তাহলে অতএব x সমান কত হলো? 10। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা নতুন পাঠে চলে এসেছি। এ পাঠে আমরা কি শিখতে পারবো একটু দেখে নিই। শিখন ফল 1, ত্রিভুজের অন্তস্থ ও বহিস্থ কোণ বর্ণনা করতে পারবে, বিভিন্ন শর্ত সাপেক্ষে ত্রিভুজ আঁকতে পারবে, ত্রিভুজ ক্ষেত্রের ভূমি উচ্চতা মেপে এর ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে। 4, ত্রিভুজের মৌলিক উপপাদ্যগুলো প্রমাণ করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, এবার আমরা নতুন পাঠে চলে আসি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা নতুন পাঠে চলে এসেছি। নতুন পাঠ আমরা আজকে আলোচ্য বিষয় জ্যামিতি। তাহলে তোমরা জটপট জ্যামিতি বক্স খাতাপত্র খুলে বসো। আজকে আমরা করতে যাচ্ছি সম্পাদ্য 4। দেখো সম্পাদ্য 4 পৃষ্ঠা বের করো, 139 পৃষ্ঠা। 139 পৃষ্ঠা সবাই বের করো। দেখো আমি সাধারণ নির্বাচন লিখেছি। অনেকে সাধারণ নির্বাচন লেখে, কিন্তু আসলে হবে কি? সাধারণ নির্বাচন। দেখো লিখেছি, কোনো ত্রিভুজের 2টি কোণ এবং এদের একটির বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আবারও বলছি, কোনো ত্রিভুজের 2টি কোণ ও একটির বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে সবাই সাধারণ নির্বাচনটা ঝটপট লিখে নাও খাতার উপরে। দেখো, যেহেতু কোণের নির্দিষ্ট কোনো মাপ দেওয়া নাই আর বাহুরও নির্দিষ্ট মাপ দেওয়া নাই, তাহলে আমরা ইচ্ছা মতো কোণ এবং বাহু নিতে পারি। তাহলে আমরা 2টি কোণ নিয়েছি, দেখো একটা এ আর একটা বি নিয়েছি, এবং অ্যাঙ্গেল এ এর বিপরীত বাহু আমরা এ নিয়েছি। ত্রিভুজটা আঁকতে হবে। দেখো অঙ্কনটা একটু দেখে নাও। বি ডি একটি রশ্মি নিয়েছি। বিডি রশ্মির থেকে আমরা দেখো এ বাহু সমান করে, কার সমান করে? এ বাহু সমান করে আমরা বিচি অংশ কেটে নিয়েছি। এ বাহুর মাপটা তোমরা দেখো কিভাবে আমরা নিয়েছি। আমরা প্রথমে শুরুতে এখান থেকে ধরেছি, ধরে এর সমান করে মাপ নিয়েছি, নিয়ে আমরা এখান থেকে এই বিচিটা কেটে নিয়েছি। তাহলে এবার দেখো আমরা কি করতে যাচ্ছি, বি ও সি বিন্দুতে অ্যাঙ্গেল বি কোণের সমান করে, কোন কোণের সমান করে বলো তো? বি কোণের সমান করে। কোন বিন্দুতে? বি ও সি বিন্দুতে। দেখো আমরা বি ও সি বিন্দুতে বি কোণের সমান করে আমরা একটা কোণ আঁকবো, বি কোণের সমান করে। কোন বিন্দুতে বলো তো? বি ও সি বিন্দুতে। তাহলে আমরা আঁকি, দেখো এখানে ধরে আঁকি, বি ও সি বিন্দুতে কোন কোণের সমান করে আঁকবো আমরা? বি কোণের সমান করে অ্যাঙ্গেল বিসি এফ ও অ্যাঙ্গেল ডিসিই আঁকবো। দেখো আমরা কোণের মাপটা নিয়ে নিই এখান থেকে। কোণের মাপটা নিয়েছি, দেখো এখান থেকে আমরা আঁকি, কোন কোণের সমান করে আঁকছি? বি কোণের সমান করে। কি কি আঁকছি দেখো তো? অ্যাঙ্গেল বিসিএফ। তাহলে আমরা বিসিএফ আঁকি, দেখো বিসিএফ। আর কি আঁকছি আমরা? দেখো তো
ডিসি ই এঁকেছি, আমরা বিসি এফ এঁকেছি আর অ্যাঙ্গেল ডিসি ই এঁকেছি। এবার কোন কোনটা বাকি থাকে দেখো তো, আমাদের বাকি থাকে এ কোনটা। তাহলে আমরা সি রেখার সি বিন্দুতে কোন কোণের সমান করে আঁকবো, আমরা এ কোণের সমান করে আঁকবো। আবারও বলছি, সি রেখার সি বিন্দুতে কোন কোণের সমান করে আঁকবো, আমরা এ কোণের সমান করে আঁকবো। আমরা এ কোণের মাপটা ধরে নিই, এ কোণের মাপটা নিই আমরা এখান থেকে। এ কোণের মাপটা নিয়েছি। কোন বিন্দুতে আমরা আঁকবো, সি বিন্দুতে। একটু খেয়াল করো, সি বিন্দুতে আমরা কোনটা আঁকবো, সি বিন্দুতে কোন বাহুর সমান করে, এ কোণের সমান করে। কোন কোণের সমান করে আমরা আঁকবো, এ কোণের সমান করে। আমরা এ কোণের সমান করে এখানে আমরা কোণ আঁকবো। দেখো এখানে আমরা কোণ এঁকেছি, কোন কোণের সমান করে, এ কোণের সমান করে। তাহলে এই কোণটা এঁকেছিলাম, এটা হলো বি, আর এটা কোণটা বি। দেখো এটা কার মাপ দিয়ে আঁকছি, এ কোণের সমান করে। তাহলে এ কোণের সমান করে আমরা কি আঁকতেছি, দেখো অ্যাঙ্গেল ই সি জি আঁকবো, যা বি এফ রেখাকে এ বিন্দুতে ছেদ করে। আমরা আঁকি দেখো অ্যাঙ্গেল ইসিবি, ইসি অ্যাঙ্গেল আমরা আঁকছি, দেখো অ্যাঙ্গেল ইসি জি আঁকবো, যা বিএফ রেখাকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি নির্ণীয় ত্রিভুজ অঙ্কিত হবে। তাহলে দেখো আবার একটু দেখাই নিচ্ছি। আমরা প্রথম কি করলাম, বিডি একটি রশ্মি নিলাম, বিডি রশ্মির থেকে এ বাহুর সমান করে আমরা বিসি অংশ কেটে নিয়েছি। তারপরে কি করেছি দেখো, বি ও সি বিন্দুতে বি কোণের সমান করে আমরা সিবিএফ ও অ্যাঙ্গেল ডিসিই এঁকেছি। তারপরে সি রেখার সি বিন্দুতে এ কোণের সমান করে আমরা কি এঁকেছি, অ্যাঙ্গেল ইসিজি এঁকেছি, যা বিএফ রেখাকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এবার আমরা একটু অঙ্কনী বিবরণটা এবং বিশেষ নির্বাচনটা লিখে নেই। দেখো মনে করি কোনো ত্রিভুজের দুটি কোণ অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল এ এর বিপরীত বাহু এ দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে। আমরা এবার অঙ্কনে চলে এসেছি। দেখো অঙ্কনটা আমরা কি করেছি, বিডি একটি রশ্মি নিয়েছি, বিডি একটি রশ্মি নিই, কি নিয়েছি, বিডি একটি রশ্মি নিই, বিডি রশ্মি থেকে বিসি সমান এ কেটে নেই। বি ও সি বিন্দুতে অ্যাঙ্গেল বি এর সমান করে অ্যাঙ্গেল সিবিএফ ও অ্যাঙ্গেল ডিসিই আঁকি। সিই রেখার
সি বিন্দুতে অ্যাঙ্গেল এ এর সমান করে অ্যাঙ্গেল ই সি জি আঁকি, যা বিএফ রেখাকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এবিসি নির্ণীয় ত্রিভুজ। হ্যাঁ শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা সম্পাদ্য 5-এ চলে এসেছি। দেখো, সম্পাদ্য 5-এর আমরা সাধারণ নির্বাচন লিখেছি, একটু আমরা পড়ে দিই। কোন ত্রিভুজের দুটি বাহু এবং এদের একটির বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আবার বলছি, দেখো কি বলেছে, কোন ত্রিভুজের দুটি বাহু এবং এদের একটির বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। আমরা সম্পাদ্য 4-এ কি করেছিলাম, কোন ত্রিভুজের দুটি কোণ ও একটি কোণের বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা তার উল্টোটা, দেখো এটা কি দেওয়া আছে, কোন ত্রিভুজের দুটি বাহু এবং এদের একটির বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে আমরা বাহু দুটি নিয়ে নিই, যেহেতু নির্দিষ্ট কোনো পরিমাপ করা নাই, তাহলে আমরা ইচ্ছা মতো বাহু দুটি নিয়ে নিই। একটা বাহু একটু ছোট নিলাম, আর একটা বাহু কি নিলাম, একটু বড় নিলাম। আর একটা কোণ, দেখো এদের বিপরীত কোণের কথা বলা আছে, আমরা আর একটা কোণ নিয়ে নিই, আর একটা কোণ একটু ছোট নিয়ে নিই, নিয়েছি। বাহু এবং কোণগুলোর নাম দিই, দেখো তোমাদের বইতে দেওয়া আছে, একটা দেওয়া আছে বি, আর একটা দেওয়া আছে সি, আর কোণটা দেওয়া আছে, দেখো তোমাদের বইতে কোণটা দেওয়া আছে বড় হাতের বি দিয়ে, কোণটা দেওয়া আছে, আমরা লিখে নিই, বি লিখে নিলাম। তাহলে আমাদের কি আঁকা হয়েছে, দেখো তো, কোনো ত্রিভুজের দুটি বাহু ও এদের একটির বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে আমরা কি করলাম, একটা বি বাহু নিয়েছি একটু ছোট, সি বাহুটি একটু বড় নিয়েছি, আর আমরা বিপরীত কোণ নিয়েছি। আমরা বিপরীত কোণ কি নিয়েছি, আমরা বি বাহুর বিপরীত কোণ কি নিয়েছি, আমরা বি নিয়েছি। ত্রিভুজটা আঁকতে হবে। আমরা ত্রিভুজ আঁকার সময় খেয়াল রাখতে হবে যেন বি বাহুর বিপরীত কোণটা কি হয়, বি হয়। তাহলে দেখো আমরা ত্রিভুজ আঁকি, অঙ্কনটা বিশেষ নির্বাচন। মনে করি কোনো ত্রিভুজের দুটি বাহু বি এবং সি ও বি বাহুর বিপরীত কোণ অ্যাঙ্গেল বি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এবার দেখো আমরা অঙ্কন করি। বি ডি একটি রশ্মি নেই, আমরা এখানে সুন্দর করে স্কেলটা ধরে সুন্দর করে দেখো আঁকো। আমরা দেখো বিডি একটা রশ্মি নিয়েছি, বিডি রশ্মি নিয়েছি, তোমরা রশ্মিটা সুন্দর করে নাও। বিডি রশ্মির বি বিন্দুতে, দেখো আমরা কোন বিন্দুতে বলেছি, বি বিন্দুতে, কার সমান করে, অ্যাঙ্গেল বি এর সমান করে একটি কোণ এঁকে নিব। তাহলে আমরা আঁকি, কম্পাসটা ধরে নাও। আমরা বি বিন্দুতে কি আঁকছি বলতো, বি কোণের সমান করে আমরা একটা কোণ আঁকছি। কার সমান করে, বি কোণের সমান করে। বি কোণের মাপ নিয়ে আমরা মাপ নিয়েছি, বি কোণের সমান করে আমরা একটা কোণ আঁকছি। কোণটার নাম কি বলতো, আমরা সিবি ই আঁকছি। সিবি কি আঁকছি আমরা বলতো, ই আঁকছি। তাহলে আমরা বিডি রশ্মির থেকে কোণ কোণের সমান করে, বি কোণের সমান করে আমরা সিবি ই আঁকছি। এবার দেখো আমাদের বাহু বাকি আছে কোনটা, বি ও সি বাহু। তাহলে আমরা সি বাহু সমান করে বিই থেকে বি অংশ কেটে নেই। তাহলে আমরা কোন বাহু সমান করে আঁকবো এখন বলো তো, সি বাহু সমান করে। সি বাহু সমান করে বি থেকে বি অংশ কেটে নেই। আমরা সি বাহুর মাপ দিয়েছি। এবার দেখো বি থেকে কি করতেছি, আমরা বি অংশ কেটে নিয়েছি। কি অংশ কেটে নিয়েছি, বি অংশ কেটে নেই। এবার হ্যাঁ শিক্ষার্থীরা,
এ পর্যায়ে দেখো আমরা বি বাহুর সমান করে কি করব, আমরা এ বিন্দুকে কেন্দ্র করে বি বাহুর সমান করে বিডি রেখার উপরে একটি বৃত্তচাপ আঁকবো। তাহলে আমরা দেখো বি বাহুর সমান মাপ নিয়ে আমরা সুন্দর করে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা মাপ নিয়ে নিব। দেখো আমরা পেন্সিল কম্পাসের সাথে মাপ নিয়েছি। এবার এ বিন্দুর উপরে ধরবো, এই যে এ বিন্দুর উপরে ধরেছি। এবার আমরা এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো এ বিন্দুর উপরে ধরে। দেখো বৃত্তচাপ এঁকেছি। বৃত্তচাপটি সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। বৃত্তচাপটি সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। এবার আমরা দেখো এ কমা সি, আমরা দেখো কি করছি, এ কমা সি ও এ কমা সি ড্যাশ যোগ করি। তাহলে আমাদের এ বি সি ও এ সি সি ড্যাশ উভয় ত্রিভুজ অঙ্কিত হলো, উভয় ত্রিভুজ অঙ্কিত হলো, উভয় ত্রিভুজ শর্ত পূরণে করে অঙ্কিত হলো। তাহলে আবার একটু দেখো আমি কেমন করে এঁকেছি। বিশেষ ত্রিবচন, মনে করি বিডি একটি রশ্মি নেই। বিডি রশ্মির থেকে বিডি রশ্মির বি বিন্দুতে বি কোণে সমান করে অ্যাঙ্গেল সি বি ই আঁকি। এবার বি থেকে সি বাহুর সমান করে বি অংশ কেটে নিই। একে কেন্দ্র করে বি বাহুর সমান করে বিডির উপরে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। এ কমা সি ও এ কমা সি ড্যাশ যোগ করি। তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি সি ড্যাশ উভয় শর্ত পূরণ করে। তাহলে দেখো আমরা একটু লিখে নেই। তাহলে দেখো একটু আমরা অঙ্কনী বিবরণটা দেখে নেই। বিশেষ ত্রিবচন, মনে করি কোনো ত্রিভুজের দুটি বাহু বি ও সি এবং বি বাহুর বিপরীত কোণ অ্যাঙ্গেল বি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এবার দেখো একটু অঙ্কনী বিবরণটা লিখে নেই। অঙ্কন কি করেছি আমরা, প্রথমে কি নিয়েছিলাম, বিডি একটি রশ্মি নিই। বি বিন্দুতে অ্যাঙ্গেল বি এর সমান করে অ্যাঙ্গেল ডি বি ই আঁকি। বি থেকে সি এর সমান করে বি এ অংশ সি, আর এটা কোন কোণ, বি কোণ, এটা বি বাহু, এটা বি বাহু। তাহলে বি এ অংশ কেটে নেই। একে কেন্দ্র করে বি বাহুর সমান করে বিডি রেখার উপরে
রেখার উপর একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় সিও সি ড্যাশ বিন্দুতে ছেদ করে। এ কমা সি এবং এ কমা সি ড্যাশ যোগ করি, তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি সি ড্যাশ উভয় ত্রিভুজ প্রদত্ত শর্ত পূরণ করে। উভয় ত্রিভুজ প্রদত্ত শর্ত পূরণ করে। অঙ্কিত। তাহলে আবারও বলছি, দেখো কি করেছে অঙ্কনটা। বিডি একটি রশ্মি নিয়েছি, বিডি রশ্মির বি বিন্দুতে কি করেছি আমরা, অ্যাঙ্গেল কি করেছি দেখো, বি এর সমান করে ডিবি এঁকেছি। তারপরে কি করেছি, বি থেকে সি বাহুর সমান করে বি অংশ কেটে নিয়েছি। তারপরে কি করেছি, একে কেন্দ্র করে বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিডির উপরে একটি বৃত্তচাপ এঁকেছি। বৃত্তচাপটি কি করেছি দেখো, এই যে এখানে সি ও সি ড্যাশ বিন্দুতে ছেদ করেছে। তারপরে কি দেখো, আমরা এ কমা সি আর এ কমা সি ড্যাশ যোগ করেছি। তাহলে এবিসি ও ত্রিভুজ এবিসি ড্যাশ উভয় প্রদত্ত শর্ত পূরণ করে। উভয় কি করে, প্রদত্ত শর্ত পূরণ করে। অঙ্কিত। তাহলে আমরা পরের জ্যামিতিতে চলে আসি। এবার আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো আমরা সম্পাদ্য 6 চলে এসেছি। সম্পাদ্য 6 সাধারণ অধিবেশনটি একটু পড়ে দিচ্ছি। সাধারণ অধিবেশনটা দেখো, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। আবারও বলছি, দেখো কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে আমরা সুন্দর করে এঁকে নেই। দেখো যেহেতু নির্দিষ্ট কোনো পরিমাপ করা নাই, তাহলে আমরা ইচ্ছা মতে বাহুর দৈর্ঘ্যটা এঁকে নেই। দেখো আমরা একটা মাপ নিয়েছি বি আর একটা নিয়েছি এ। তাহলে আবার একটু বলে দিচ্ছি, দেখো বিশেষ নির্বাচন, মনে করি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ এ ও অপর একটি বাহুর দৈর্ঘ্য বি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে এ পর্যায়ে আমরা দেখো ছবিটা আঁকছি। স্কেলটা হাতে নাও। আমরা এখানে একটা, আমি যেভাবে দাগ দিচ্ছি তোমরা সেভাবে দাগ দাও। দেখো আমি এখানে সুন্দর করে দাগ দিয়েছি, তোমরা আমার মতো সুন্দর করে দাগ দাও। এর একটা নাম দাও, বিডি একটা নাম দাও। বিডি একটি রশ্মি নেই, বিডি রশ্মির থেকে বি বাহু সমান করে, কোন বাহু সমান করে বলো তো, বি বাহু সমান করে। তাহলে আমরা বি বাহু সমান করে দেখো, বি বাহু সমান পরিমাপ করি আমরা। দেখো বি বাহু সমান করে আমরা বিসি অংশ কেটে নেই। কি অংশ কেটে নিয়েছে বলো তো, বিসি অংশ কেটে নেই। এবার বি বিন্দুতে আমরা বি ই লম্ব আঁকবো। বি বিন্দুতে এখন লম্ব আঁকা তো তোমরা সবাই জানো। তারপরে দেখো প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকবো। যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব বলো তো, একটি বৃত্তচাপ আঁকবো। তাহলে বৃত্তচাপটা আমরা এঁকে নিই। যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ আঁকবো। এই একই সমান করে এখান থেকে আমরা কেটে নিব। তারপরে একই সমান করে এখান থেকে কাটবো। তারপরে দেখো এখান থেকে কাটবো, তারপর কোথা থেকে কাটবো, এখান থেকে কাটবো। আমরা কেটে নিয়েছি। তোমরা কি সবাই বুঝতে পেরেছো কেমন করে অংশগুলো কেটে নিলাম? প্রথমে আমরা কাটলাম এখান থেকে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। তারপরে একই মাপে এখান থেকে কেটে নিয়েছি।
এবার দেখো আমাদের এখানে একটা ছেদ বিন্দু হয়েছে। এবার আমরা স্কেলটা হাতে নিয়ে দাগ দিয়ে দিব। এর হলো নাম হলো কি বি। নাম কি বলো তো? বি। আমরা বি এঁকে নিলাম। দেখো বি আমরা এঁকে নিয়েছি। আমরা বি এঁকে নিয়েছি। এবার দেখো তারপরের অংশটা আমরা কি করতে যাচ্ছি। দেখো তাহলে আমরা বিই লম্ব এঁকেছি। এ পর্যায়ে আমরা সি বিন্দুতে একটা বাহু বাকি আছে। কোন বাহুটা বাকি আছে? অতিভুজ এই বাকি আছে। তা আমরা সি বিন্দুকে কেন্দ্র করে অতিভুজ এ সমান করে, তাহলে অতিভুজ এ সমান করে আমরা অতিভুজ এ সমান করে বি রেখার উপরে একটি বৃত্তচাপ আঁকবো। বি রেখার উপরে কি আঁকবো? আমরা একটি বৃত্তচাপ আঁকবো। দেখো বি রেখার উপরে আমরা একটি বৃত্তচাপ আঁকবো। কার সমান করে? অতিভুজ এ সমান করে আমরা বৃত্তচাপটা আঁকছি। দেখো বৃত্তচাপটি এ বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে ছেদ করে বলো তো? এ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এ কমা সি যোগ করি। এস কমা সি যোগ করি। তাহলে এ বি সি নির্ণয় সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো এটা বি বাহু সমান করে নিয়েছি, এটা এ বাহু সমান করে নিয়েছি। আবার একটু বলি, দেখো কেমন করে এঁকেছি। বিডি একটি রশ্মি নিয়েছি। বিডি রশ্মির বি বাহু সমান করে, বিডি রশ্মি কার সমান করে দেখো তো? বিডি রশ্মিতে কার সমান করে বলো তো? বি বাহু সমান করে। বিডি রশ্মিতে কার সমান করে আমরা এঁকেছি? বি বাহু সমান করে বিসি অংশ কেটে নিয়েছি। আবার বলছি, বিডি একটি রশ্মি নেই। বিডি রশ্মির থেকে কোন বাহু সমান করে বলো তো? বি বাহু সমান করে বিসি অংশ কেটে নিয়েছি। বি বিন্দুতে বিই লম্ব এঁকেছি। এবার সি বিন্দুতে অতিভুজ এ সমান করে বিই রেখার উপরে একটি বৃত্তচাপ এঁকেছি। বৃত্তচাপটি বিই রেখাকে এ বিন্দুতে ছেদ করেছে। এ কমা সি যোগ করেছি। তাহলে এ বি সি নির্ণীয় সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়েছে। এবার আমরা একটু বিশেষ নির্বাচন লিখে নেই। মনে করি কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ এ ও অপর একটি বাহু বি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এবার আমরা অঙ্কনী বিবরণটি লিখে নেই। অঙ্কন দেখো, বিডি একটি রশ্মি নেই। বিডি রশ্মি থেকে বি বাহুর সমান করে বিসি অংশ কেটে নেই। বি বিন্দুতে বি লম্ব আঁকি। এখন সি বিন্দুকে কেন্দ্র করে
এ বাহুর সমান করে বি রেখার উপর একটি বৃত্তচাপ আঁকি, যা বিই কে এ বিন্দুতে ছেদ করে। এ কমা সি যোগ করি, তাহলে ত্রিভুজ এবিসি নির্ণীয় ত্রিভুজ। হ্যাঁ শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা পাঠ মূল্যায়নে চলে এসেছি। এ পাঠে তোমরা কি শিখেছ একটু আমরা দেখে নিই। 1 নম্বর কোশ্চেন, ত্রিভুজের কয়টি অংশ থাকে? 6টি অংশ, সুন্দর উত্তর করেছ। 2 নম্বর কোশ্চেন, ত্রিভুজের অংশগুলোর নাম কি? কি কি অংশ থাকে? 3টি বাহু ও 3টি কোণ, অনেক সুন্দর অ্যান্সার করেছ। 3 নম্বর কোশ্চেন, শুধু পরিসীমা দেওয়া থাকলে কি ধরনের ত্রিভুজ অঙ্কন করা যায়? আবারও বলছি, শুধু পরিসীমা দেওয়া থাকলে কি ধরনের ত্রিভুজ অঙ্কন করা যায়? সমবাহু ত্রিভুজ, অনেক সুন্দর অ্যান্সার করেছ। হ্যাঁ শিক্ষার্থীরা, এবার আমরা পরের কোশ্চেনে চলে এসেছি। 4 নাম্বার, কয়টি উপাত্ত জানা থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা যায়? আবারও বলছি, কয়টি উপাত্ত জানা থাকলে একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকা যায়? 4টি। এবার পাঠ যাচাইয়ের শেষ প্রশ্নতে আমরা চলে এসেছি। 5 নম্বর কোশ্চেন দেখো, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে? ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে? পরিসীমা। উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। বাড়ির কাজটা ঝটপট করে লিখে নাও। আজকের আলোচ্য বিষয় ছিল সম্পদ 4, 5 এবং 6। তোমরা ভালো করে সম্পদ 4 এবং 5 অনুশীলন করবে। কোনো সমস্যা হলে বিষয় শিক্ষকের সাথে পরামর্শ করবে। কোনো সমস্যা হলে বিষয় শিক্ষকের সাথে পরামর্শ করবে। ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। খোদা হাফেজ।